উপরে নির্ভর করছে। এখন প্রথম কথা, মানা তো দূরের কথা, তাকে নিয়ে তো আমার তাকে চিনতে হবে কেমন ছিলেন তিনি। আমি একটা জায়গায় ওয়াজ করতে গেছি, বুঝলেন, বাংলাদেশের কথা বলছি। তাই বুখারীর একটা হাদিস পড়েছি, পড়ার পরে আমার রাসূল যে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ তুমি আমার চোখেতে নূর দাও। কে চাইছে? আমার রাসূল চাইছে, আল্লাহ তুমি আমার চোখেতে নূর দাও, আমার সিনাতে নূর দাও, আমার চেহারাতে নূর দাও, আমার জিসমে নূর দাও, আমার গোটা শরীর নূর দিয়ে ভরে দাও। আল্লাহ বলছেন যাও, আমি কবুল করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, তাই আমরা আমার রাসূলকে নূর নবী বলে থাকি। সুবহানাল্লাহ বলেছেন তো সবাই। কি একজন পাক করে উঠে পড়েছে, বুঝলেন, উঠে আমাকে বলছে, আল্লাহ কোরআন পাকে পরিষ্কার লিখছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। তা এটা কি কোরআন নয়? আজ হুজুর এইদিকে আসুন, বসুন। না এখান থেকে বলেন। আমি না, আপনি এই জায়গায় আসুন, এই জায়গায় আসুন। ওই জায়গার থেকে কন, আমি এই জায়গার থেকে করতে পারবো না, আপনি এই জায়গায় আসুন। তো আসলে এসে বসে বললাম আপনার নামটা লিখেন। উনি ওনার নাম লিখলো। প্রথমে লিখতে চাইনি, নাম লিখে কি হবে? আমি আরে বাবা আমারটাও লিখাবো, তুমি আগে তোমারটা তো লেখো। উনি নিজের নাম লিখলেন, পাশে বললাম এবার আমার নাম লিখলেন, আহকার মেহরাব লিখলেন, আমার নামও। বলছে আপনার পারসেপশন কি, আপনার পয়েন্ট অফ ভিউ কি, আপনি আপনার রাসূলকে নূর মানেন না বাশার মানেন না দুটোই মানেন, ওটা লিখুন। ও লেখার আগেই বলছে আমি দুটো কি করতে মানতে যাব? আল্লাহ কোরআনে যেটা বলেছে আমি সেটা মানি। ভলিউম কমান। আল্লাহ যেটা কোরআনে বলেছে আমি ওটা মানি। আচ্ছা লিখুন। বলছে কোরআন মোতাবেক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে আমাদের মতো বাশার। দলিল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ। ভলিউমটা কমান আর একটু। বলে লিখে দিল। আচ্ছা আর কিছু লিখবেন না? বলছে না। আচ্ছা এবার আমাকে দিন। আমি হাতে নিলাম, নিয়ে আমি লিখলাম। ঠিক ও যে কথা লিখেছে আমি ওই একই কথা লিখলাম। কোরআন মোতাবেক আমার রাসূলকে আমি আমাদের মতো বাশার মানি। দলিল হচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। পরে লিখছি এবং আমি আমার নবীকে নূর নবীও মানি। সুবহানাল্লাহ। এ ছটফট করে উঠেছে, কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছে আমাদের মতো বাশার, আপনি নূর কেন মানবেন? আচ্ছা শোনেন, আপনি বাশার মেনেছেন কি মানেননি? বলে হ্যাঁ মেনেছি। আমি কি মানিনি? যে হ্যাঁ মেনেছেন। আচ্ছা আপনিও বাশার মানেন নবীকে, আমিও বাশার মানি নবীকে। বাশার নিয়ে আর কোনো আলোচনা হবে না, ওটা দুজনই একমত। এখন আমি আমার নবীকে নূর নবী মানি, আমার নবী যে নূর, আমি তার দলিল দেবো কোরআন হাদিস থেকে। আপনি যে নবী নূর নয় তার দলিল দেন। ভাইজান আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলেন না। বাশার নিয়ে তো কোনো প্রশ্ন আসছে না, তুমিও মানছো আমিও মানছি। বাকি রইল কি? প্রশ্নের দ্বিতীয় চ্যাপ, দ্বিতীয় অধ্যায়, যে আমার রাসূলকে আমরা নূর মানি। আমরা নূর মানি, আমি তার দলিল দিচ্ছি। নবী যে নূর নয় আপনি তার দলিল দিন। না আল্লাহ কোরআনে বাশার। আচ্ছা আরে ভাই বাশার তো ভেঙে দিয়েছে, আর বাশার নিয়ে আলোচনা হবে কেন? ও ফয়সালা তো হয়ে গেছে, এখন নূর বাকি রইল। আপনি বাশার মানেন আমিও মানি, আমি নূর মানি, দলিল দিচ্ছি। আপনি নূর মানেন না, তার দলিল দেন। চুপ করে খানিকক্ষণ বসে বললাম ক্রিকেট দেখেন, ক্রিকেটের সাথে এখানে কি আছে? আমি ওখানে কত রকম আউট হয় জানেন? ওখানে আউট হয় বেনিফিট অফ ডাউট, আউট হয় ওখানে স্ট্যাম্প আউট, ক্যাচ আউট, রান আউট, হিট উইকেট। বুঝতে পারছেন না? আর কি আউট হয় বলেন তো? বলছে বোল্ড আউট। আমি ওটা আপনি হলেন এক্ষুনি। মানে কি? আমি 30 সেকেন্ড আপনি ক্রিচে মানে পিছে টিকতে পারলেন না। নবী নূর নয় তার দলিল দেন, যদি না দেন তো বোল্ড। 30 সেকেন্ডও টাইম লাগেনি। চুপ করে, আমি এবারে আপনি যেতে পারেন।
তাহলে আমার নবী আপনার বাশার নয়? আচ্ছা রে ভাই, আমি তো বাশার বেঁধে দিয়েছি, সবাই সাক্ষী, হাজার হাজার মানুষ। নূরটা দিয়ে ফয়সালা করেন। ভাইজান কথা বুঝতে পারছেন? প্রশ্ন করার আগে প্রশ্ন বোঝো। তোমাকে কেউ প্রশ্ন করলে ছোটবেলায় যখন স্কুলে যায়, মাস্টার কি শিখিয়ে দিত? আব্বা মা কি শিখিয়ে দিত? বাবা, প্রশ্নপত্র আসলে ভালো করে আগে পড়ে বুঝে নেবে, তারপর লিখবে। আমরা কি করি? হুট করে উত্তর দিই না, আগে প্রশ্নটা ওর বোঝেন যে সত্যি তা হাকিকত। বলে আমি ওদেরকে বললাম যে আমার রাসূল নূর। বলছে নূর যদি হয় তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ আছে কি করে, হাত পা কি করে আছে, কথা চোখ মুখ টালে কি করে আছে? আচ্ছা আচ্ছা, একদম সলিড নিখাত নূরের তৈরি কারা বলেন? বলছে ফেরেশতারা। বলছে আজরাইল কে হয়? বলছে কি আবার হবে? ফেরেশতা হয়। বলছে আজরাইল কি করে? ক্রিকেট খেলে? বলছে না, আজরাইল জান কবজ করে। আমি নবীদের জান কে কবজ করেছে? বলছে আজরাইল করেছে। আচ্ছা, মুসা নবীর জান কবজ কে করেছে? আজরাইল করেছে। যখন আজরাইল মুসা নবীর জান কবজ করতে যায় তখন কি কিছু ঘটনা ঘটেছিল? হ্যাঁ ঘটেছিল। কি ঘটেছিল? এক চড়ে মুসা নবী আজরাইলের একটা চোখ আউট করে দিয়েছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, ফেরেশতা যদি নূর হয় তো আলোয় তো হাত ঘোরালে কোনো জায়গায় টাচ হবে না, তাহলে আজরাইলের গালি আসলো কোথার থেকে আর চোখই আসলো কোথার থেকে? যদি পুরো নূর হয়, নবী নূর যদি বলেন অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না, তো আজরাইল কি করে অঙ্গ প্রত্যঙ্গ থাকলে? ওটা আগে বুঝিয়ে দেন। এটা নিছক কোরআনের কথা। বলছে না, উনি যে বলছেন যে আমাদের মতো মানুষ। আচ্ছা, আপনি অতটুকুই জানেন? এখানে আলেম ওলামা হুজুররা বসে আছে, উস্তাদদের জিজ্ঞাসা করুন যে ইন্না কথার অর্থ যা, ইন্না মা কথার অর্থ তাই, কিন্তু ওখানে কি ব্যবহার করেছে? কুল ইন্না। এ বলেনি, এটা বলেনি, লেখা হয়েছে কোরআন বলছে কুল ইন্নামা। ইন্নামা ব্যবহার হয়েছে। ইন্না আর ইন্নামার মধ্যে তফাৎ। ইন্না হচ্ছে আম ওয়ার্ড আর ইন্নামা হচ্ছে রেস্ট্রিক্টেড ওয়ার্ড। যেমন আপনি ওখানে দাঁড়িয়ে বন্ধুকে বলছেন, বন্ধু তোর কাছ থেকে কিন্তু এটা আশা করা যায় না, ধুর খারাপ জিনিস। অথচ ওই কথাটা আমায় যখন আপনি বলছেন, ভাইজান আপনার কাছ থেকে এটা অপ্রত্যাশিত। কি ভাষা ব্যবহার করলেন? আমাকে সম্মান জ্ঞাপনের জন্য আপনি তোমার কাছে আশা করা যায় না, এটা আপনি বললেন না। আপনি কি বললেন? ভাইজান আপনার কাছে এটা অপ্রত্যাশিত। মানে রেস্ট্রিক্টেড ওয়ার্ড ব্যবহার করলেন। আর আম মানুষের ক্ষেত্রে ভাই আপনার কাছে এটা আশা করা যায় না। তো ইন্না আম মানুষের জন্য, ইন্না মা গ্রামার দেখুন, ওটা রেস্ট্রিক্টেড ওয়ার্ড। ওটা জাতটার ক্ষেত্রে নয়, বিশেষ মানুষকে বিশেষায়ন করা হয় ওই ওয়ার্ড দ্বারা। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। যত নবী রাসূল এসেছে মানুষের মধ্যে এসেছে। কেন? যে আল্লাহ মানুষকেই আশরাফুল মখলুকাত করেছে, কোনো ফেরেশতাকে করেনি। দ্যাটস ওয়াই আল্লাহ মানুষের মধ্যে নবী পাঠিয়েছে। এখন আবার রাসূল ১৫০০ বছর আগে কি করেছে, এই বাচ্চাটাকে যদি দাঁড় করিয়ে আমি বলি, ও এক্ষুনি বলে দেবে এটা হচ্ছে সুন্নাত। বাবু বসে পানি খাওয়া কি সুন্নাত? বাবু টুপি মাথায় দিয়া কি সুন্নাত? কি কথা বুঝতে পারছেন না? তা আমার রাসূল, আমরা বাচ্চাদের আদর করি, ঠোঁট ধরে আমার সোনারে, আমার মনারে, আমার মনিরে আদর করি না? আম্মা ফাতেমাকে আমার রাসূল যখন প্রথম নাই, আন্না ফাতেমা তো বুদগাতাম মিন্নি, এটা আমার জান রে, বলুন না সুবহানাল্লাহ। আম্মা ফাতেমার ঠোঁট মোবারক ধরে আদর করেছিলেন। নবী তার মেয়েকে ১৫০০ বছর আগে যেভাবে আদর করেছে, তার উম্মত আজও 2026-এ 2026 সালে আজও তার বাচ্চাকে সেইভাবে আদর করে। এটা আমাদের মডেল। আমার রাসূল যদি বাশার না হতেন, আমরা তাকে মডেল হিসেবে নিতে পারতাম না, আমরা তাকে মেন্টর হিসেবে নিতে পারতাম না। আর আমার রাসূল যদি নূর না হতেন, তাহলে আল্লাহ থেকে তিনি নিতে পারতেন না। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কিনা? খুলে খালে বলবো, এই ভাই বসে আছে ইংরেজিতে কথা বলে, তাই তো নাকি বলেন? বোঝাবার জন্য বলছি। আর এক ভাই বসে আছে, ও আপনার কি বলে ইতালিয়ানতে কথা বলে। আর এক ভাই বসে আছে জাপানিজে কথা বলে।
আর এই দিকে যে বসে আছে সে একদম পিওর বাংলা ছাড়া কিছু বোঝে না। এখন এর কথাটা এর কাছে এর সাথে কমিউনিকেট করতে গেলে একজন দোভাষী লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? দোভাষী একটা লাগে। এখন একজন দোভাষী এখানে বসে আছে, যে ফ্রেঞ্চ জানে, ইটালিয়ানো জানে, জাপানিজ জানে, উর্দু জানে, আরবি জানে, ইংলিশ জানে, ফার্সি জানে। একজন দোভাষী আপনার বিভিন্ন ভাষাভাষীর ভাষাবিদ বসে আছে, ইটালিয়ানের কাছ থেকে দিচ্ছে, বাঙালিকে দিচ্ছে, বাঙালিরটা শুনছে, জাপানিজকে দিচ্ছে, জাপানিজেরটা শুনছে, ওকে দিচ্ছে। এখন জিব্রাইল আল্লাহ রসুলের কাছে হাঁটুতে হাঁটু মুড়িয়ে বসলেন, বসে আমার রসুলকে বলছেন, এই রসুল ইমান কি? আবার নবী বললেন ইমান এই। জিব্রাইল বলছে ঠিক বলেছেন। আবার বলছেন ইসলাম কি? আমার নবী বললেন ইসলাম এই। জিব্রাইল বলল ঠিক বলেছেন। এহসান কি? আমার নবী বললেন এহসান এই। জিব্রাইল বলল ঠিক বলেছেন। আরে সব নবী ঠিক বলছেন তো প্রশ্ন করার কি দরকার? কিয়ামত কবে হবে? নবী বলছে যে প্রশ্নটা আমায় করছে সেও ভালো করে জানে কবে হবে। সুবহানাল্লাহ বলেন। বললেন না আমার নবী। যখন উঠে চলে গেলেন, সাহাবাদের বলছেন সাহাবা কে এসেছিল বলো তো? কে হুজুর? বলছে আল্লাহর মুকাররব ফেরেশতা জিব্রাইল এসেছিলেন। ওটা জিব্রাইল ছিল। বলছে বুঝতে পারিনি তো, অত দূর থেকে এসেছে, কোনো ক্লান্তির ভাব নেই শরীরে, আমাদের সরিয়ে সরিয়ে চলে গেল। আরে আলো তো এমনি সোজা চলে যাবে, নূর মানে তো আলো, আলোর অভাব তো সোজা চলে যাবে। সরিয়ে সরিয়ে যে হাঁটুতে হাঁটুতে কে বসলেন? আমার নবী বললেন জিব্রাইল এসেছিলেন তোমাদেরকে তালিম দেওয়ার জন্য। সাহাবারা বলছে হুজুর যে দেখবো, এই তো হেঁটে বার হলো, বাইরে পর্যন্ত গেছে, জিব্রাইল গায়েব। বলেন না সুবহানাল্লাহ। তা রসুলের কাছে এসেছে যখন পুরো মানুষের সুরাতে এসেছে, নবীর কাছে যখন এসেছে তখন আপনার জিব্রাইল নিজের সুরাতে আসেননি, নবীর কাছে নবীর মতো করে যেটা পছন্দ করে সেইভাবেই আমার রসুলের কাছে এসছে। আমার প্রশ্ন হচ্ছে জিব্রাইল নূর আর আমরা হলাম বাশার। জিব্রাইল আমাদের কাছে কিছু এনে বললে আমরা বুঝতে পারবো না, ও ভাষা আমরা বুঝি না। আমার রসুল নূর, তাই জিব্রাইলের থেকে নিয়েছে, বাশার তাই আমাদের দিয়েছে। নূর না হলে নিতে পারতেন না, বাশার না হলে দিতে পারতেন না। বলুন না সুবহানাল্লাহ। ভাইজান আমার ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? রসুল চেনা যাচ্ছে তো নাকি? এর থেকে আর সহজ বলতে হবে? এই ঘটনা, একটা ঘটনা ধরলে 1 ঘন্টা হয়ে যাবে। অত দূর থেকে এই করতে এসছি। আমার আল্লাহ ফেরেশতাকে বললেন যাও ফেরেশতা যাও, আমার রাসূলকে দুনিয়ায় পাঠাবো, সূরাতে বাশারিতে পাঠাবো, চলে যাও কাবুল আহবার। কিতাবটা খুলে দেখুন। আমি এটা ফজিলতের জন্য বলছি, ফাজাইলের ক্ষেত্রে এটা বলছি আমি। ঘটনাটা ফজিলতের জন্য শোনাচ্ছি। আল্লাহ বলছেন যাও দুনিয়ায় চলে যাও, দুনিয়া থেকে একটু মাটি নিয়ে আসো। আল্লাহ বলছেন কোন জায়গায় যাব? আল্লাহ বলছে যাও জিব্রাইল সরজমিনে মদিনায় চলে যাও, মদিনার জমিন থেকে মাটি সংগ্রহ করে নিয়ে আসো। কোন জায়গা? বলছে যেখানে ওর কবর হবে। জিব্রাইল মাটি, আপনার ফেরেশতা মাটি সংগ্রহ করলো। আল্লাহ বলছেন ফাগসিলুহু বিমাইত তাসনিমে ওয়াল কাউসার। এই ফেরেশতা ওই মাটিটাকে জান্নাতের 2টো ঝর্ণা, জান্নাত মানে পুরো নূর, জান্নাতের মাটি নূর, হাওয়া নূর, পানি নূর, ফল নূর, ফুল নূর, ফেরেশতা নূর, হুর নূর। জান্নাত মানে আপদমস্তক পুরোটাই পুরো নূর। জান্নাত নূর ছাড়া কিচ্ছু নয়। এখানে কেউ আমত নয়, সারা পৃথিবীর সবাই একমত। জান্নাত যে নূরের জান্নাত, নূরের তৈরি নূর যে জান্নাত, এখানে কোনো রকম মানে কারো মতবিরোধ নেই। জান্নাতের পুরোটাই নূর। যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, নূরের পানি নূর দিয়ে ঝর্ণা দিয়ে ধোয়া হলো, তাহলে মাটি এবং নূর। সুবহানাল্লাহ বলেন। আমাদের আকীদা কি? আল্লাহ রাসূল কেবল নূর নয়, নূর এবং মাটি। এখন আপনি বলবেন তাহলে আপনারা মাটি নবী বলেন না, যে বলে তাদের উপর রেগে যান কেন? 100 বার রেগে যাব, কারণ পুরো বুঝতে হবে ব্যাপারটা। বোঝা যাচ্ছে তো? পুরো বুঝতে হবে। আমার রাসূল নূর নবী বলেছি, নূর নবী। ঘটনাটা শুনে নিন, ছোট্ট ব্যাপার। জান্নাতের পানি দিয়ে ধোয়া হলো। এখন কি হলো? মাটিটা খামির তৈরি হয়ে গেল, নূর আর মাটি মিশে গেল। আল্লাহ বলছেন তোমার ডিউটি শেষ।
আমার রাসূল দিন দুনিয়ার বাদশা মায়ের পেটে তাশরীফ আনলেন। আমার রাসূলের আব্বা মায়ের পেটে তাশরীফ এনেছেন যখন, তখন আমার রাসূলের আব্বা বাড়িতে আছেন। 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাসে পড়েছে। আমার রাসূলের আব্বা খাজা আব্দুল্লাহ ব্যবসার জন্য বার হয়ে যায়, মদিনার উদ্দেশ্যে রওনা দেয়। মদিনা থেকে তিনি যাবেন ইয়াসরিব, আপনার শাম মুল্লুকে চলে যাবেন, যেটাকে বর্তমান সিরিয়া বলা হয়। ইসলাম বুঝতে গেলে ভৌগোলিক চিত্রে ইসলামকে একটু দেখতে হবে। যদি বলেন কেন, মক্কা শরীফ যে আরবের উত্তরে হচ্ছে সিরিয়া, যেটাকে শাম বলা হয়। শামের উত্তরে হচ্ছে তুরস্ক, টার্কি যেটাকে বলা হয়। তারপরে আকশাস নদী, তারপরে আপনার বাইজেন্টাইন রোম, রোমের পূর্ব প্রান্ত যেটাকে বাইজেন্টাইন রোম বলা হয়, যেটাকে কনস্টান্টিনোপল আরবিতে বলা হয় কুস্তুনতুনিয়া বলা হয়। বুঝতে পারছেন? যেখানে অটোমান সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় মোহাম্মদ ইস্তাম্বুল জয় করেছিল, হায়া সোফিয়াকে মসজিদ করেছিল। ইতিহাসগুলো আপনারা সব শিক্ষিত ছেলেরা পড়েছেন। তো যাই হোক, উদ্দেশ্যে রওনা দিলেন। একা না, আমার নবীর আব্বা যখন, ওই যে ঘটনা শোনেন না, বাবা আমার নবীজির আব্বা মরুভূমির মধ্যে একা যখন ব্যবসা করতে যায়, আগে পিছে কেউ ছিল না, পানি দেওয়ার মতো মা কেউ ছিল না। মদিনার কাছাকাছি যে মরুভূমির মধ্যে আমার রাসূলের আব্বা, হারে আমার নবী তখন মায়ের পেটে ছটপট ছটপট করছে। নবীজির আব্বা পানি পানি করে চিৎকার করতে করতে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, মরুভূমির মধ্যে মারা যায়। এরকম শুনেছেন আপনারা? ঘটনাটা এমন নয়, বুঝতে পারছেন না? মোল্লাদের আপনার ব্যবসায়ী কথা এগুলো। আমার রাসূলের আব্বা খাজা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের ছেলে ছিলেন, যাতা ব্যাপার নয়। আব্দুল মুত্তালিব একজন রাইস আমির মানুষ ছিলেন। জমজম কুয়া যখন খনন করে, রিকনস্ট্রাক্ট করে, যখন খনন করে, ওখান থেকে একটা সোনার হরিণ পেয়েছিল আর সোনার তলোয়ার পেয়েছিল। মিউজিয়ামে সাজিয়ে রেখেছিলেন, কারণ ওই একটা হরিণ আর তলোয়ারে ওনার কিচ্ছু আসতো না। এখন সোনার ভরি প্রায় 2 লাখ টাকার কাছাকাছি। আজকে 1,74,000 টাকা, 82,000 থেকে কমে 73,000 আজকে একটা সোনার হরিণ। কথা বুঝতে পারছেন না? ওনার কাছে কোনো ব্যাপার ছিল না এটা। আব্দুল মুত্তালিব বলেছিল, আল্লাহ আমাকে যদি 10টা ছেলে দাও তো একটা ছেলেকে তোমার নামে কুরবানি করব। তো না 10টা ছেলে দিয়েছিলেন, তার মধ্যে আমার নবী একজন, নবীর আব্বা একজন। আবার নবীজির আব্বার নিজের ভাই ছিলেন হযরতে আলীর আব্বা আবু তালিব, আর এক ভাই ছিলেন হযরতে আমির হামজা। এক মায়ের পেটে 3 জন ছিলেন। 10টা ছেলে হয়েছে, একটাকে কুরবানি দেবে ঠিক করলো, কাগজ ফেলেছে 10টা ছেলের নাম, একটাকে তোলে দেখে আব্দুল্লাহর নাম উঠেছে। হায় রে, আমার এই সোনার ময়না ছোট্ট বাচ্চাটার নাম উঠলি। সঙ্গে সঙ্গে ভাইকে ডেকেছে, ভাই বলে কি, আমার এই ছোট ছেলেটার নাম উঠেছে, কি করা যায়? ওই সময় আবু তালিব কি করলো, তওরাত ইনজিলের সব আলেম মুফতিদের ডেকেছে, বলে কি করা যায় এখন? মুফতিদের ডাকার পর মুফতিরা এসেছে, আসার পরে বলছে এক কাজ করো, তুমি আব্দুল্লাহর নাম রাখো আর একদিকে 10টা উট রাখো। যদি আব্দুল্লাহর নাম ওঠে তো উট বাড়াতে থাকবে। তো আব্দুল্লাহর নাম রেখেছে 10টা উট, কাগজ তুলেছে, কাগজে উঠেছে আব্দুল্লাহ। 20টা উট, আবার আব্দুল্লাহ। 30টা উট বাড়িয়েছে, আবার আব্দুল্লাহ। আবার উট বাড়িয়েছে 40টা, আবার নাম তুলে আব্দুল্লাহ। 70টা, আবার নাম ওঠে আব্দুল্লাহ। 90টা, আবার নাম ওঠে আব্দুল্লাহ। 100টা, এখন নাম উঠেছে উট। 100টা উটই তিনি কুরবানি দিলেন আব্দুল্লাহ নিজের ছোট ছেলের জন্য। আপনি এবারে 100টা কুরবানি দিতে পারবেন তো? ভাইজান কথা বুঝতে পারছেন? বাস্তবের সঙ্গে মিলান। 100টা কুরবানি, 100টা জন্তু কিনে আপনি কুরবানি দিতে পারবেন তো? 100টা খাসি কুরবানি দিতে পারবেন? কত দাম হবে বলেন তো? 5,000 করে যদি হয় মিনিমাম, ছোট্ট মতো তাও পাবেন না। 10,000 করে হলে সর্বনাশ কাণ্ড। আর যদি বড়টা হয় তো খবরই নেই। বড়টা মানে বুঝতে পারছেন না কোনটা? ওই কে যেন 2 বাটি খেয়ে 1 বাটি বেঁধে নিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই ধর্মেন্দ্র না কি নাম, হ্যাঁ জিতেন্দ্র, ওই 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 যা যা আছে আছে, তুই জানি আমি জানি না। ভাই আমার কথা বুঝতে পারছেন? ওই বড়টা
ওটা খেলে শুনেছি পাক্কা মুসলমান হয়, ওটা খাওয়ার পরে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। লে ওই মাল খেয়ে ভাই ভাই হয়? তো ওই সমস্ত নমুনা ওইসব মালেদের আমরা ভাই হতে চাই না। আমরা ভাই তাদের ছিলাম, আজও আছি, কালো থাকবো যারা বাংলার জমিনে বাস করেছে, আল্লামা রুহুল আমিনকে ভালোবেসেছে, দাদা হুজুরকে ভালোবেসেছে, তারা সবসময় সেই হিন্দু ভাইদেরকে নিজের ভাই বলে করে যারা গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ মেনে চলেছে, যারা রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ মেনে চলেছে, যারা নরের মধ্যে নারায়ণ বলে অন্তরস্থ করতে পেরেছে। আমরা ওই হিন্দুদের ভাই যারা বিবেকানন্দের আদর্শ মেনে চলেছে। এই যে যারা আছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমান ছেড়ে দিয়ে যোগী আদিত্যনাথের বাদরের লেজ ধরে টানে, এদের ভাই হতে চাই না। কথা বুঝতে পারছেন না? আসলে একটু বলে দিলাম। তো বড়টা যদি হয় কত হবে? 100 পিসের দাম। ওটা কি গরিবের কাজ? তাহলে কোন মৌলী সাহেব যদি ওয়াজ করে আমার রসুল তো ভিখারির বাচ্চা ছিলেন, গরিবের বাচ্চা ছিলেন বলে, খবরদার গালাগাল বিদ্রুপ করবেন না, কিন্তু অরিজিনাল ঘটনাটা শুনে রাখেন। আমার রসুল কখনো গরিবের ছেলে ছিলেন না। আমার রসুলের আব্বার জন্য তার দাদুজি 100 খানা উট কুরবানি দিতে পারে। আরবের সম্ভ্রান্ত পরিবার কুরাইশ ছিলেন তারা, আর কুরাইশদের ইতিহাস বলছে এরা সবসময় ধনী হয় না। তাহলে আমার নবী ছাগল চড়াতেন কেন? আরে গুরবাতের জিন্দেগি, এটা তার মুজিজা। কেন চড়াতেন এটা আপনারা জানেন না? একটু ভেঙে দিই। আমার রসুল 40 বছর পর্যন্ত কোন নবীর উম্মত ছিলেন? প্রশ্ন আছে মাথায়, আছে কি আছে না? সত্যি তো কোন নবীর উম্মত ছিলেন? আম্মা খাদিজা কোন নবীর উম্মত ছিলেন? এগুলো প্রশ্ন আসে। আমার রসুলকে বলা হতো আল হালিব। কারা তারা? আল হালিব তারা যারা আল্লাহকে মানে। আমার নবীর আব্বাও তাই ছিলেন, যারা আল্লাহকে মানে আর আল্লাহর সঙ্গে কারো শরীক করে না, যার জন্য জমিনে শিরক হতো, অগ্নি পূজা হতো, বিভিন্ন ধরনের বুতপারস্ত চলতো বলে আমার নবী কখনো পাহাড়ে উঠে যেতেন, কখনো নিজের ছাগল বকরি নিয়ে ময়দানে চলে যেতেন, আবার কখনো আম্মা জান খাদিজার গোয়াল ঘরের মধ্যে আরাম করতেন। কারণ নিজের বাড়ির দিকে ঢুকতে গেলেই শুধু কাবার ওই চত্বরটাতে শুধু ওই সব হতো। এবার বুঝা গেছে তো নাকি? আমার নবী আল্লাহকে মেনে চলতেন, তখন আম্মা খাদিজাও আল্লাহকে মানতেন, হযরতে খাজা আব্দুল্লাহ আল্লাহকে মানতেন, আল্লাহর সঙ্গে কারো শরীক করতেন না। একে আল হালিব বা আহলে হালিব বলা হয় এদেরকে। এই গোত্রটা আল্লাহকে মানবে আর কারোর সঙ্গে শরীক করতেন, এটা একটা বড় গোত্র ছিল। তো আমার নবী নবুয়তের আগে মুসলমান ছিলেন কি? এরকম প্রশ্ন করে অনেকে। বেশক তিনি ছিলেন, তিনি আল্লাহকে মাননেওয়ালা একজন মুসলমান ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আত্মসমর্পণকারী ছিলেন আল্লাহর কাছে তিনি, তবেই তো তিনি মুসলমান। আল্লাহর সঙ্গে কারো শরীক করতেন না, তবেই তো তারা মুসলমান। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, যখন আমার রাসূলের আব্বা 25 বছর বয়স হয়, নবীজির দাদা, নবীজির নানাজির নাম কি একটু বলে ফেলুন, বলেন না গো? আব্দুল ওয়াহাব জোহরি। মাশাআল্লাহ, আপনিও বললেন তাই। আব্দুল ওয়াহাব জোহরি। মানে জোহরি কেন বলা হয়? নবীজির আম্মার নাম কি? আমিনাতুজ জাহরিয়া। মক্কার একটা সম্ভ্রান্ত কুরাইশ পরিবার, যে পরিবারের মেয়েরা বড় পর্দানিসীন, সুশীল, সুন্দরী হতো, আমিনা ছিলেন সেই জোহরি খানদানের চেরাগ। বলুন না সুবহানাল্লাহ। আমার রসুলের সঙ্গে বিয়ে হলো কুমারী মেয়ে, রসুলের আব্বার সঙ্গে, মাফ করবেন, নবীজির আব্বার সঙ্গে বিয়ে হলো কুমারী মেয়ে, সুন্দরী মেয়ে মা আমেনা। বিয়ের পরে সুন্দর সংসার করছিলেন, 6 মাসের পেটে বাচ্চা। ওই সময়তে আমার রসুল যখন দুনিয়ায় তশরিফ আনার সময় হবে, 6 মাসের পেটে নবীজির আব্বাজি চলে গেলেন ব্যবসার জন্য। আব্দুল মুত্তালিব বললেন, যাও বাবা ব্যবসা করোগে, যাও শাম দেশে চলে যাও। রাঁধুনি একজন, শরীর অসুস্থ হলে তার দেখভালের জন্য একজন, 5 জন অশ্বারোহী এবং সাথে কিছু সৈন্য সাথে করে দিয়ে পাঠালেন। ছেলেকে স্কট করতে করতে নিয়ে গেলেন। আমার রসুলের দাদু আব্দুল মুত্তালিবের নানার, আপনার দাদুর, মাফ করবেন, নানার বাড়ি কোথায় জানেন? ইয়াসরিব। কারণ হাশিম, আব্দুল মুত্তালিবের দাদু হচ্ছে হাশিম, আব্দুল মুত্তালিবের আব্বা হচ্ছে আব্দে মান্নাফ, তার আব্বা হচ্ছে হাশিম। এই হাশিমের একটা স্ত্রী ছিল মদিনায়।
মক্কার স্ত্রীর দ্বারা বাচ্চা ছিল না, মদিনার স্ত্রীর দ্বারা বাচ্চা হয়েছিল। সেই বাচ্চাটা খুব সুন্দর দেখতে। তাই মুতালিব বলে হাশেমের এক ভাই ছিল, মুতালিব। এই মুতালিব গেল ভাবির কাছে, যে বললো ভাবি যান, আমার ভাই তো ইন্তেকাল করেছে, বাচ্চা আছে জানতাম না, 7 বছর 8 বছর বয়স হয়েছে, দেখান বাচ্চাটাকে। দেখে বলে এত সুন্দর শুভ্র সাদা, তাই তার নাম ছিল সাইবা। সেই সাইবা না, সাইবা মানে সুন্দর দেখতে, সাইবা নাম ছিল। বলছে বাচ্চাটা আমি নিয়ে যাব। বলছে না আমি দেবো না, আমার স্বামীর নিশানি। বলছে আপনার স্বামী কে ছিল জানেন? বলছে সময় পাইনি, কটা দিন মাত্র আমার সঙ্গে কাটিয়েছে, তারপরে আমার বাচ্চা, তিনি ব্যবসা করতে যেয়ে সামদেশে মারা গেছে। বলছে আপনার স্বামী ছিল একজন গভর্নর। আরব দুনিয়ায় আজও যেটা চলে, আরব প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে শুল্কবিহীন ট্যাক্সলেস বিজনেস চলে, এটা চালু করেছে আমার নবীজির দাদু আব্দুল মুত্তালিবের দাদু হাশেম, চালু করে দিয়ে গেছে। একজন গভর্নর ছিলেন তিনি, বড় মাপের মানুষ। শোনেন, বাচ্চাটা দিতে আপনি এক্ষুনি হ্যাঁ বলে দেবেন। বলি কি আল্লাহর কাবা ঘরের মুতুল্লি আপনার এই বাচ্চা 7 বছরের বাচ্চা হবে। এই সাইবা কাবা ঘরের মুতুল্লি হবে। আপনি বলবেন কাবা ঘরের মুতুল্লি তো আপনার হাশেমের পরে তো আব্দুল মুত্তালিব হয়েছিল। অনেকে বলতে পারেন, ইতিহাস পড়েন যারা, তো সাইবা কোথার থেকে এলো? কেসটা তো এখানেই আছে। সাইবাকে আনতে গেল কে? হাশেমের ভাই মুতালিব। বুঝতে পারছেন তো, হাশেমের নিজের ভাই মুতালিব নিয়ে আসতে গেল। নিয়ে যখন মক্কায় নিয়ে আসছে সাইবাকে কাঁধে করে, সবাই দেখে বলছে এত সুন্দর বাচ্চা কার? সবাই বলছে ওটা গোলাম এনেছে, গোলাম। তখন কৃতদাস আনতো, এত সুন্দর গোলাম। হ্যাঁ, গোলামকে আরবিতে কি বলে? আব্দ। কে এনেছে? মুতালিব। তাহলে ওটা কার গোলাম? আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম। সেই থেকে সাইবা থেকে নবীজির দাদুর নাম আব্দুল মুত্তালিব হলো। ভাইজান বক্তব্য বোঝা যাচ্ছে তো নাকি? এত ভেতরের ওয়াজের আগে শুনেছেন বলে আমার মনে হয় না, কিন্তু এগুলো ইসলামের মূল জড়। তাই আমি বলি, ইমানকে জিনিস বুঝাতে গেলে নবীর খানদানটাকে বুঝতে হবে আগে। নবীজি কিভাবে আসলেন, নবীকে চেনো। তুমি তোমার নেতাকে চেনে বসে আছো, লিডারকে চেনে বসে আছো। পারহ্যাপস দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াজ মুহাম্মদ। যে জমিন আসমান দুনিয়া আখিরাতে তোমার যে সামনে দাঁড়িয়ে থাকবে, যে দয়ান নবী, দয়ান নেতা, তাকেই চিনতে পারিনি তো জিন্দাবাদ করে কচু হবে। ওদিকে জয় বাংলা ধরে আছে, এদিকে কি বলে ভাইজান জিন্দাবাদ ধরে আছে, ওদিকে বন্দে মাতরম ধরে আছে, ওদিকে ইনকলাব জিন্দাবাদ ধরে আছে। আসল জিনিসটা ধরে থাকো। কথাটা বুঝতে পারছেন তো নাকি? ও রাজনীতি আলাদা একটা জগৎ, যে যেটা ভালো বোঝো, মাথায় যে ফুল গুঁজো, আমার দেখার দরকার নেই। না ভাইজান কোনটা করব, কোন দলটা করব, কাকে ভোট দেবো বলেন। আমি যদি বলি আমি যাকে ভোট দিতে বলবো ভোট দেবে বলো, হাত তোলো। আপনারা হাত তুলে দেবেন কয়েকজন, আমি জানি। কিন্তু আমাদের কাছে আশা করবেন না, আমাদের কাছে পার্লামেন্টে যাওয়ার রাস্তা দেখবেন না, আমাদের কাছে অ্যাসেম্বলির রাস্তা দেখার জন্য আমাদের কাছে আসবেন না। আমাদের কাছে আল্লাহর আখিরাতে সিরাতুল মুস্তাকিম কি করে পাবেন আর জান্নাতের রাস্তা কি করে দেখবেন, এটাই আলেম ওলামাদের কাছে প্রত্যাশা করবেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাকি আমার বাড়িতেও আপনার নেতা আছে, আপনাদের বাড়িতেও আছে, ওটা হচ্ছে তাদের ব্যক্তিগত জীবন। ফুরফুরা শরীফের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কারণ ফুরফুরা শরীফের সঙ্গে সম্পর্ক মুজাদ্দেদে জামান দাদা হুজুরের। এবারে আপনি আমাকে জিজ্ঞেস করুন, আমি ব্যক্তিগতভাবে আমার যে কোনো ভাইকে ভালোবাসতে পারি, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেখানে সিলসিলার ব্যাপার আসছে, আরে বাবা বসিরহাটে একজন নেতা হয়েছে কংগ্রেসের, খোবায়েব আমিন হয়েছে না, তার সঙ্গেও আমার ভালো সম্পর্ক। তা বলে কি বসিরহাট আপনার কংগ্রেসের? ফুরফুরায় যান, আমার এক ভাই টিএমসি আছে, এক ভাই আইএসএফ আছে, আর এক সব গা ঘষাঘষি আছে। বুঝতে পারছেন না? তাহলে ফুরফুরা কি সিপিএম এর, ফুরফুরা কি কংগ্রেসের, ফুরফুরা কি আইএসএফ এর,
ফুরফুরা কি টিএমসির? ফুরফুরা হলো মুজাদ্দেদ জামান দাদা হুজুরের। বলুন না সুবহানাল্লাহ। অতএব তোমরা যেটা ভালোবাসছো এই গ্রাউন্ডের, এই কম্পাউন্ডের বাইরের ব্যাপার। এই কম্পাউন্ডে যখন আসবে, আমি জমিয়ত উলামায়ে বাংলা আসামের সৈনিক 1926 সাল দাদা হুজুর করেছিলেন, আমি আমার দাদা হুজুরের মতো করে বলবো। তুমি তোমার মতো করে বলো, আমি আমার দাদা হুজুরেরটা বলবো। এবারে আমারটা তোমায় খারাপ লাগবে কারণ তুমি আইএসএফ তাই, আমারটা তোমায় খারাপ লাগবে তুমি টিএমসি তাই, আমারটা তোমায় খারাপ লাগবে তুমি কংগ্রেস তাই। তুমি রাজনৈতিক চোখে আমার বক্তব্য বিশ্লেষণ করলে তোমায় খারাপ লাগবে, কারণ তুমি তো আশা করছো যে আমি জানো তোমাকে একটু চেপে বলি আর ওকে একটু ঘেঁষে বলি। কিন্তু আমি চাপবো না, ঘেঁষবো না। আমি যে মুজাদ্দেদ জামানের সৈনিক, আমি তো বলবোই। আর তোমাকে তো খারাপ লাগবেই, কারণ তুমি রাজনৈতিক চোখে আমাকে দেখতে চাইছো। তুমি আমাকে দাদা হুজুরের চোখে দেখো, আর খারাপ লাগবে না। বাকি আমার জাতির জন্য বলছে, যারাই বলুক, আমার ভাই বলুক আর তোমার ভাই বলুক, আমি ভালো বলি। তা বলে ফুরফুরা শরীফকে সামনে রেখে বলি না। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো? মাথায় ঢুকেছে তো ব্যাপারটা? তাহলে ভাইজান কাকে ভোট দেবো? যাকে খুশি ভোট দাও, কিন্তু ময়দানে নেমে যদি ভোটের আগে মারামারি করো, মরে গেলে শহীদ হবে ওটা ভুলে যাও। আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। যে মারছে যে মরছে সব কটা জাহান্নামে যাবে। বুঝতে পারছেন না? উস্কানি ফুসলানিতে ময়দানেতে নেমে গেলে একদম মাথায় রুমাল বেঁধে দিয়ে, কথা বুঝতে পারছেন না? আমার দিদি জিন্দাবাদ, আমার দাদা জিন্দাবাদ, আমার ভাইজান জিন্দাবাদ, দিল্লির দাদা জিন্দাবাদ, অমুক আপনার কি বলে ইনকিলাব জিন্দাবাদ। ও কিছু কাজে লাগবে না। কবরে যখন যাব তখন বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে, চোরে বলেন মমতা ব্যানার্জি, তাই তো? ওয়ালা মিল্লাতে সুজন চক্রবর্তী, ওয়ালা মিল্লাতে নওশাদ সিদ্দিকী, ওয়ালা মিল্লাতে কাসেম সিদ্দিকী, ওয়ালা মিল্লাতে রাহুল গান্ধী। বলবে কি? তাই জন্য বললাম ওটা দুনিয়ার ব্যাপার। এই দুনিয়ার ব্যাপার দিনই বদলিছে নয়। 2026-এর আগে ওয়াজের মজলিসগুলো যেন এই প্রচারের আঁকড়া না হয়ে যায়। ওই আলোচনাগুলো এই মজলিসের বাইরের আলোচনা। এখানে কেবলমাত্র ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, নবীজির মজলিস, নবীজির আলোচনা হবে। ভাই যে আমার ওয়াজ বুঝতে পারছো? এবার যদি কাউকে খারাপ লাগে, নিশ্চয়ই তুমি আমায় রাজনৈতিক চোখে দেখছো। এটাকে সরিয়ে না। খাও, তুমি খাও। এত বৃষ্টি খেলে হবে না আমার। ভাইজান আমার রাসূলের আব্বা চলে গেলেন। যাওয়ার পরে আমার রাসূল দুনিয়ার বাদশা কায়ে নামদারের আব্বা যখন ব্যবসার জন্য বার হয়ে গেলেন, বার হয়ে যাওয়ার পরে ইয়াসরাব মদিনার কাছাকাছি, বর্তমান যার নাম হলো মদিনা, মদিনার কাছাকাছি আমার রাসূলের আব্বা যখন যে হাজির হলেন, শরীরটা অসুস্থ হয়ে গেল। কার? খাজা আব্দুল্লাহর। ওই সময় ওনাকে ধরাধরি করে আব্দুল মুত্তালিবের নানার বাড়ি, মানে ওনার আব্বার নানার বাড়ি বনু সালমা গোত্রে, ওইখানে ওনাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। এক রাত্রি ছিলেন, পরের দিন তিনি ওই বাড়িতে দুনিয়া থেকে বিদায় নেয়। ঘটনাটা হলে ওই রাস্তায় পড়ে পানি পানি করে মারা গেছে না, উনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার রাসূলের খালা হযরতে খাওলা এসে যখন হযরতে আমেনা ঘরে চুল দ্রস করছিলেন, রাসূলের আম্মা জান, যে আমার স্বামী বোধহয় আজ আসবে, আজ আসবে, আজ আসবে, আজ আসবে, আজ আসবে, এসে বলল, আমেনা একটা দুঃসংবাদ এসছে। বলছে কি? তুমি আজ সেজো না। বলে কেন? বুঝে এইমাত্র খবর আসলো আমাদের জামাই, আমাদের দুলাভাই নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মারা গেছে। চুপ হয়ে গেল। হযরতে আমেনা চুপ, চোখ দিয়ে শুধু ঝরঝর করে পানি পড়ছে। ওয়াহাররাকা বাতনাহা বাতনাহা, ওনার পেটটা জোরে জোরে লড়তে আরম্ভ করলো। মানে আমার নবী কষ্ট পাচ্ছেন ভিতরে। দিন দুনিয়ার বাদশা তো বুঝতে পারছেন আমি এতিম হয়ে গেছি, বাপ হারা নবী হয়ে গেছে, ভিতরে কষ্ট হচ্ছে। চুপ হয়ে গেল। তন্দ্রা আসলো। আমেনা বলছে, আমি আমার রুয়ায়ে সাদেকা হতে থাকে। আমি ওই সময় আমার স্বামী যে শাম দেশে যাচ্ছিল, আমি চোখটা বন্ধ করেছি। আমি মক্কার ঘরেতে বসে বসে শাম দেশের উটগুলোকে দেখতে পাচ্ছিলাম। স্বপ্নের মধ্যে
ইব্রাহিম খলিলুল্লাহকে দেখতে পাই। ইব্রাহিম নবী আমাকে এসে বলে, এই আমেনা, মনটা খারাপ করো না, তোমার পেটে জাতা বাচ্চা নাই, এরা কোনো সন্তান নাই, তোমার পেটে যে আছে ও তো শাহে লাউলাত হবে, ও ফকরে মৌজেদাত হবে, ও সাকিয়ে কাউসার হবে, ও শাফিয়ে মাশর হবে, ও তাজেদারে মদিনা হবে, ও দুলহায়ে মদিনা হবে। এই আমেনা, তোমার বাচ্চা জন্মাবার পরে আমাদের মতো যত নবী রাসূল আছে, তোমার বাচ্চা কুল নবীদের সরদার হয়ে যাবে। আমেনা, তুমি মন খারাপ করো না। আর ও হলে ওর নামটা রেখে দেবে মোহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ, ওর নাম মোহাম্মদ রাখবে। বাচ্চা আসার আগে নবীর নাম হয়ে গেল, কোথায় পেলেন? আরে নবীর আরো নাম হয়েছে, ফামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা নবী বলছেন, আমার পরে আল্লাহর জমিনে আরো একটা নবী আসবে যার নামটা হবে আহমদ। হ্যালো, ঠিক আছে, কোথায় তুমি? ঠিক আছে, কথাটা আমার বুঝতে পারছেন তো? তো দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার পেটের মধ্যে আছেন, দিন পার হতে রইল, পার হতে রইল, পার হতে রইল। মক্কার জমিনে একটা কঠিন হুলুস তুলুস আরম্ভ হয়ে গেল, বুঝলেন? বলবেন কিরকম হুলুস তুলুস? আসছি। একটু মাফ করবেন। কঠিন হুলুস তুলুস আরম্ভ হয়ে গেল মক্কা জমিনে। আপনি বলবেন কি ব্যাপার, কিসের হুলুস তুলুস হলো? রাসূল দুনিয়ায় তাশরীফ এনেছেন। হ্যাঁ, নবীজি দুনিয়ায় তাশরীফ আনার 15 দিন পরে মক্কার বাজারে একটা গসিপ চলছে, আলোচনা চলছে। বলে কি, ও যে আর বলো না, গত 2 সপ্তাহ আগে সোমবারে কি হয়েছে জানো? বলে কি? বলছে আর বলো না, 2 সপ্তাহ আগে সোমবার ছিল ওটা। ওই দিন আমাদের কাছে খবর আসছে, ইরানের 3164 বছর ধরে যে অগ্নিশিখা, অগ্নিপূজারীদের আগুন জ্বলতো, ওই আগুনটা নাকি ধপ করে বন্ধ হয়ে গেছে। আরেকজন এসে বলছে, শোনো, রোম সম্রাটের যে বালাখানা, হেরাক্লিয়াস রোম, যেটা এক্ষুনি আপনাদের বললাম, কোথায়? আরব থেকে পূর্বে সিরিয়া, উত্তরে সিরিয়া, তার উত্তরে তুরস্ক, তার উত্তরে ওয়াক্সাস নদী, তারপরে বাইজেন্টাইন রোম, রোমের পূর্ব প্রান্ত যেখানে কাইসারের রোম, রোম সম্রাটের বালাখানা। বলছে রোম সম্রাটের বালাখানার 14টা পাথর ভেঙে পড়েছে, এই মাত্র খবর এলো। কেন? তখনকার দিনে যে রোম সম্রাট ছিল, রোমান যে সম্রাট ছিল, ওর 14টা রাজার পরে অটোমান সাম্রাজ্যের রাজা দ্বিতীয় মোহাম্মদ ইস্তাম্বুল জয় করেছিল। তার 14টা রাজার পরে পাথর কটা ভেঙে পড়েছিল? 14খানা। সুবহানাল্লাহ বল। শুধু তাই নয়, আবার খবর আসলো, আমার রাসূলের দাদাজি বলছে, আমি কাবার ভেতরে ছিলাম, হঠাৎ দেখলাম কাবার সামনে যত মূর্তিগুলো সব ভেঙে মাথা উপর করে করে পড়ে যাচ্ছে। তারপরে আমি যখন বাইরে আসি, আসার পরে দেখি জমিনটা কাঁপছে, আর সাফা মারওয়া পাহাড়টা থরথর করে কাঁপছে। বলছে কবে গো? বলছে ওই সোমবার ভোরের আগে। সুবহানাল্লাহ। কোরআন খুলে দেখুন জিনেরা কি বলছে, সূরাতুল জিন খুলে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্না কুন্না নাকুদু মিনহা মাকআইদা লিস-সামঈ ফামান ইয়াসতামি'আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। হাফেজ সাহেবরা আছেন এর মধ্যে? কোথায় আছেন হাফেজ সাহেব? হ্যাঁ, সূরা জিন, এই হাফেজ আছে, এই হাফেজ জিজ্ঞেস করেন কোরআন। ওয়া আন্না কুন্না নাকুদু মিনহা মাকআইদা লিস-সামঈ, আমরা আল্লাহর ফেরেশতা, জিনেরা বলছে, শয়তান জিনেরা, যে আল্লাহর ফেরেশতাদের মধ্যে যে কথোপকথন চলতো, গোপন কথা হতো, আমরা ওগুলো চুপ চুপ করে পলায় পলায় চুরি করে করে শুনতাম। ফামাইয়াস্তামিলান, এখন যখন একত্রিত হতে যায়, ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, আমাদেরকে অগ্নি ফুলকিদারি আগুন স্কাট ক্ষেপণাস্ত্র দিয়ে আমাদেরকে মারা হয়। এতে কোনো জিন পঙ্গু হয়ে যায়, আবার কারো হাত পা আপনার কেউ মারাও যায়। কবে থেকে হলো? বলছে ওই সোমবার। সুবহানাল্লাহ। কেসটা কি হচ্ছে? আচ্ছা, এগুলো কে করতে পারে? সাফা মারওয়া পাহাড় কেউ দোলাতে পারে?
3164 বছরের এগুলি ইতিহাস গো। ভাববেন না আজগবি সব কাল্পনিক ব্যাপার যেখানে আটকাবে। ইট ওয়াজ মেটাফিজিক। ইসলামে সব জায়গা নেই। ইসলাম এভরিথিং ইজ প্র্যাকটিক্যাল। সেদিনও যে ইতিহাস ছিল আজও সেটা আছে। তাই তো আমি বলি রাগ করবেন না বন্ধু, আমাদের হুজুরদের মাওলানাদের স্কিল ডেভেলপমেন্টের দরকার আছে। গতানুগতিক ঠেলে দিয়ে চালিয়ে দিলাম নারে তাকবীর আল্লাহু আকবার, গায়ের জ্বালা মেটানো ওয়াজ, এর বাঁশের পিছনে ওর বাঁশ ওর পিছনে, ওসব ভালো লাগে না আমার। মানুষ এখানে বসেছে, তাদেরকে প্রপার মেসেজটা তাদের কাছে পৌঁছাও। যাওয়ার সময় যেন বলে হ্যাঁ আজ কিছু শুনলাম। ভাইজান আমার কথা খারাপ লাগছে নাকি? সকলে মিলে এইসব কথা হচ্ছে। এই জিনগুলো জিজ্ঞাসা করলো আকাশের আসমানের বড় শয়তানকে, ইবলিসকে, আজাজিলকে। বলছে ভাই দুনিয়ায় এরকম হচ্ছে গুরু, কি ব্যাপার বলো তো বস, তুমি বলে দাও তো। বলছে আকাশে কি কিছু হয়েছে? বলছে সব আকাশে কিছু হয় না, যা হওয়ার জমিনে হয়েছে। বলছে কি হয়েছে? বলছে এগুলো তখনই হতে পারে জমিনে যদি কোনো পয়গম্বর আসে কিংবা কোনো যদি জমিনে আসমানি কিতাব আসে, তখনই এমন হয়। সুবহানাল্লাহ। আরে পয়গম্বর এসে গেছে, পয়গম্বর এসে গেছে অলরেডি। 12 রবিউল আউয়াল, মতান্তরে 8 রবিউল আউয়াল, সোমবার। সোমবারে কোনো দ্বিমত নেই, 12, 8 দ্বিমত থাকতে পারে, প্রসিদ্ধ বিশুদ্ধ মত এগুলো, কিন্তু সোমবার নিয়ে কোনো দ্বিমত নেই। মুতাবারক দিন। আমার বড় চাচা যান সোমবার দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আব্বা শুক্রবার দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এগুলো সব নেক দিন, আল্লাহ সব দিনই ভালো দিন। তবে একটাও সোমবারের একটা মর্যাদা আছে, বুখারীর হাদিস আছে না, ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদা আহলিহি বিশাররি আলাতিন ফাকালা লাহু মাযা লাকাইতু মাযা লাকাইতু। তিনি তখন বললেন লাম আলকি বাদাকুম খায়রান ইন্নী সুকিতু ফি হাযিহি বিতাকাতি সুয়াইবিয়াতা। আবু লাহাব তাকে স্বপ্ন দেখলো যে কেমন আছেন আপনি জাহান্নামের মধ্যে। তখন বলছে কেমন আছেন? বলছে আমার বুকের উপর দিয়ে আল্লাহর আযাবের পাহাড়টা ভাঙা হচ্ছে, কিন্তু শোনো আমার ভাইপো মোহাম্মদ যেদিন জন্মেছিল আমি খুশিতে আমার আঙ্গুলের ইশারায় আমার দাসী সুয়াইবিয়াকে আজাদ করেছিলাম, তাই জাহান্নামের মধ্যে আমি আমার বুকটা সিনাটা পুড়ে যায়। কিন্তু যখন সোমবার আমার ভাইপোর জন্মের দিন, সোমবার সপ্তাহে একদিন আসে, আল্লাহ আমার আযাবটাকে কমিয়ে দেয়। আর জাহান্নামের মধ্যে আমি যে আগুনের ইশারায় মুহাম্মাদের মিলাদের আনন্দ করেছিলাম, ওই আগুলটা মুখে দিয়ে যখন চুষি আমার ভাইপোর জন্য আল্লাহ ওই আগুল থেকে আমাকে মিষ্টি এবং ঠান্ডা পানি দান করে। বোঝা যাচ্ছে তো নাকি? বুখারীর হাদিস শোনাচ্ছে এগুলো। আমার মুসলমান, আমার রাসূল দুনিয়ায় তাশরীফ আনলেন, অনেক কিছু এর মধ্যে আছে। এবার একটু ওই জায়গাটাই চলে যাই। তা আমার রাসূলকে দুনিয়ায় পাঠাবার আগে কত কি বললেন, যাও মাটি আর পানি নিয়ে আসো, মাটি নিয়ে আসো, পানি জান্নাতের ঝর্ণার পানি দিয়ে ওটাকে ধো, খামির হয়ে গেছে। তাহলে মাটি আর পানি, দাদা হুজুরের আকীদা কত সহি দেখুন। আমরা নবীকে পানি নূরের, জান্নাতের পানি নূর, দুনিয়ার মাটি। তাহলে আমরা নূর নবী বলি কেন? আপনাদেরকে প্রশ্ন করি, আমার রাসূলকে সৃষ্টির জন্য আল্লাহ যে মাটি সংগ্রহ করিয়েছিলেন ওটা কোন জায়গা থেকে করিয়েছেন বলেন? একটু আগেই বললাম, যেখানে তার কবর হবে, মদিনা থেকে। আমার নবীর কবর যেখানে আছেন কারা কারা দেখে এসছেন একটু হাত তুলে দেখান। 1 2 3 4 5, আল্লাহ সবাইকে ফারাক বলুন আমিন। চাচাজি যতক্ষণ পর্যন্ত রিয়াজুল জান্নাতে না ঢুকেছেন কলিজা কি ঠান্ডা হয়েছে? রিয়াজুল জান্নাহ আল্লাহ দেখিয়ে দাও, একবার দেখিয়ে দাও। কেন? আমার রাসূল বলছেন যে হাদিসটা পড়ছি, এটা যত দল মত সব একমত, ওয়াহাবিরাও একমত, আহলে হাদিসরাও একমত, যত দলের মানুষ সব একমত। আমার নবী সোনাজ জমারে বলছেন কিনা, ওমা বাইনা বাইতি ওয়া মিম্বরি আর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। দুনিয়ার মানুষেরা
যেখানে রাসূলের কবর। এই দুনিয়ার মানুষেরা, আমার মেম্বার এবং আমার ঘরের মধ্যে যে জায়গাটা আছে ওটাকে মোটেই তোমরা দুনিয়া বলো না। আমি তোমাদের নবী বলে দিই, ওটা দুনিয়ার জমিনেতে আল্লাহর এক টুকরো জান্নাত। মাটি কোথা থেকে নিয়েছে? জান্নাত থেকে। জান্নাতের পানি কি? নূর। জান্নাতের হুর কি? নূর। ফেরেশতা কি? নূর। ফল কি? নূর। ফুল কি? নূর। মাটি কি হবে? নূর। তাহলে আমার রাসূলকে মাটি দ্বারা সৃষ্টি করেছে, কারণ আমাদের মেন্টর হবেন, আমাদের জন্য তিনি মডেল হবেন, বাশার হবেন। কিন্তু যে মাটি দ্বারা সৃষ্টি করেছে, আল্লাহ ওর মাটির ফজিলতটাকে নূর করে দিয়েছে। ওই মাটিটাই নূর। আর কারণ নবীজি নূর নবী, নবী চিনতে আজকের পর থেকে আর তর্ক বিতর্ক হবে নাকি? সব পরিষ্কার হয়ে গেল তো। এই নূর যদি না হতেন আল্লাহ থেকে নিতে পারতেন না, বাশার না হলে বান্দাকে দিতে পারতেন না। বোঝা যাচ্ছে তো নাকি? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। এবারে এগোতে থাকুন। আমার রাসূল দিন দুনিয়ার বাদশা কায়নামদার দুনিয়ায় তাশরীফ এনেছেন। সব মিলে যখন আলোচনা হচ্ছে, ইয়ামানের নাসিবাইন বলে একটা শহর আছে, ওই নাসিবাইন শহরের একদল জিন দুনিয়া পরিক্রমা করতে আরম্ভ করে দিল। সারা দুনিয়া পরিক্রমা করছে। নাসিবাইন শহরের একদল জিন দুনিয়া পরিক্রমা করছে। দুনিয়া পরিক্রমা করতে করতে এসে যখন আমার রাসূলের নবুয়াতের 10তম বছর আসলো, যেটা আমার রাসূলের 10 বছর আসা নবুয়াতের মানে ওটা হচ্ছে দুঃখের বছর। ওই বছরে আম্মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেয়। চাচা আবু তালেব চলে যায়। নবীজির মন খুব খারাপ, যেখানে তাকাচ্ছে খাদিজাকে দেখতে পাচ্ছে না, মন বড় খারাপ। তো আমার নবীজির দুধমা আম্মা হালিমার যে দেশ ছিল ওটা তায়েফ ছিল। উনি তখন তায়েফে চলে যায়। সাথে কে ছিল? আমার নবীর সাথে ছিলেন যায়েদ বিন হারেসা, নবীজির খাদেম বা পোষ্যপুত্র। যায়েদ বিন হারেসাকে নিয়ে তিনি চলে গেলেন তায়েফে। তায়েফে যাওয়ার পরে একটা বাড়িতে যে উঠলেন, দুই ভাই যে বললেন, শুনুন, আমি মক্কা থেকে এসেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি তার আখেরি পয়গম্বর, আমি তার রাসূল। বলছে, ও এটা সেই ফিতনা, যে ফিতনা তোমার এতদিন ধরে বার হয়েছিল, এটা সেই ফিতনা। মক্কায় বার হয়েছে, এখানে জ্বালাতে এসেছো? বলছে, দেখুন মানবেন না? বলছে, প্রশ্নই আসছে না। বলছে, তাহলে 5 কান করবেন না, এমনি আমার উপর খুব জুলুম হচ্ছে, আমি চললাম। ওই বাড়ির একটা বউ ছিল, ছোট বউ, সে আবার কুরাইশদের মেয়ে, আবু জেহেলদের বাড়ির মেয়ে। সে কি করে দিয়েছে? হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে। ওই যাচ্ছে রে, ওই দেখ মক্কার সেই ফিতনা, ওই মোহাম্মদ, এই নাউজুবিল্লাহ, এসব বলতে থাকে। হ্যাঁ, বাচ্চারা ইট পাথর ঢিল ছুঁড়তে ছুঁড়তে নবীজির শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। মাথার রক্ত পা দিয়ে, শরীরের রক্ত গড়িয়ে গড়িয়ে পায়ে নালায়েন মোবারক, জুতো মোবারকে লেগেছে। জুতো বালি একসঙ্গে সব জড়িয়ে গেছে। বুঝতে পারছেন? জুতো বালি সব একসঙ্গে জড়িয়ে গেছে। জড়িয়ে যাওয়ার পরে আমার রাসূল একটা উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া, দুই ভাইয়ের একটা আঙ্গুরের বাগান ছিল। নবীজি সেই আঙ্গুরের বাগানের মধ্যে ঢুকে পড়ে। ঢুকে পড়ার পরে সেই বাগানে যখন ঢুকেছে, সবাই মিলে একটাই কথা, যে আরব দুনিয়ায় ছিল, কেউ যদি কারোর প্রপার্টিতে ঢুকে যায় তাকে আর কেউ আক্রমণ করবে না। তার রাসূল ঢুকে গেছে সেখানে। বাগানের মালিক বলল, আহারে খুব মার মেরেছে ওদেরকে, এক কাজ করে এক বাটি আঙ্গুর খেতে দাও। নবীজি যায়েদ বিন হারেসাকে বলছে, তোকে খুব আঘাত লেগেছে? যায়েদ বলছে, হুজুর আপনার কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে, আপনার চেহারা থেকে রক্ত বেরোচ্ছে, আপনার কামিজ, আপনার জামা রক্তে রঞ্জিত হয়ে গেছে, হুজুর সহ্য করতে পারছি না। বলছে, এই মুসাফির, আঙ্গুর খাও, খুব মার খেয়েছে, এবার আঙ্গুর খাও। আমার নবী রম তাকিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, বিসমিল্লাহ বললে কেন? বলে, কেন? যে তুমি কোথা থেকে শিখলে? কেন রে বাবা, এটাই আমার ভাষা। দে। যে ওটা আমার ভাষা, তোমার একার না। বলছে, মানে কি? আগে একটু বলে দিই, আরব দুনিয়ায় কেউ কাউকে কিছু দিলে, খেতে দিলে বলতো বেইসমিকা আল্লাহুম্মা, বেইসমিকা আল্লাহুম্মা, আর মুসলমানরা বলতো বিসমিল্লাহ। ওই মানুষটা ছিল মুসলমান, কিন্তু সে নবী পায়নি। মুসলমান হলো কি করে?
জিজ্ঞাসা করলো যে তুমি তোমার ভাষা কেন? বলছে আমি মুসলমান। আমার রাসূল বলছে আমিও মুসলমান। বলছে আচ্ছা। আমার নবী বলছে তুমি কোন নবীর উম্মত? বলছে আমি ইউনুস নবীর উম্মত। আমার নবীজি বলছে তোমার বাড়ি হচ্ছে নিনুয়া? ই চমকে উঠেছে, বলছে নিনুয়া ইউনুস নবীর বাড়ি? তো কেউ জানে না, তুমি কি করে জানলে? আল্লাহ রাসূল বলছেন ওটা আমার ভাই ছিল ইউনুস নবী, আমি হলাম তার ভাই, আমি মুহাম্মদুর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। বলছে এই তুমি কি কুরাইশ বংশে জন্মেছো? বলছে হ্যাঁ। তুমি কি বিধবার ঘরে জন্ম নিয়েছো? বলছে হ্যাঁ। তুমি সাদকা দান নাও? বলছে না। হাদিয়া নাও? বলছে হ্যাঁ নি। তুমি কি খেজুরের দেশে ভ্রমণ করবে, হিজরত করবে? বলছে বলতে পারছি না। তোমার কামিজটা একটু পিঠের দিকে নামাবে? বলছে আছে আছে। এই দেখে কবুতরের ডিমের মতো একটু উঁচু হয়ে আছে, ওই যে ঝুলছে ও সব নয়, একটু উঁচু হয়েছিল লাল বর্ণের। দেখার পরে ঝরঝর করে কাঁদতে কাঁদতে মোহরে খতমে নবুয়াত এসে চুমা দেয়। বলুন না সুবহানাল্লাহ। পরে বলছে আর রাত করবেন না মুসাফির। আয় রাসূল আপনি রাত করবেন না, মাগরিব পার হয়ে গেছে, এশার ওয়াক্ত এসে গেছে হুজুর, আপনি এখনই রওনা দেন। আবার বার হলে চোখের আলোয় বার হলে আপনাকে আক্রমণ করতে পারে। এই বলে ওই মানুষটা আল্লাহ রাসূলকে রাস্তা দেখিয়ে দেয়। দেখিয়ে দেওয়ার পরে আমার রাসূল হাঁটতে আরম্ভ করেন। হাঁটতে 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 দিন দুনিয়ার বাদশা অনেকটা দূর চলে যান। হ্যালো হ্যালো, হ্যাঁ না না করছি উঠেছি। আমার রাসূল অনেকটা দূর চলে যান। যাওয়ার পরে মারুজ জাহরান বলে একটা জায়গা পড়ে, যে জায়গাটায় আমার রাসূল একটু ক্লান্ত হয়ে রুকে যায়, যন্ত্রণায় ছটফট করছে। আমার রাসূল একটা বড় করুণ মুনাজাত করেছিলেন আল্লাহর দরবারে হাত তুলে, বলে কিনা আমার আল্লাহ তুমি তোমার হাবিবের ফয়সালা কি ওদের হাতে ছেড়ে দিয়েছো? আল্লাহ তুমি কি দেখছো না তোমার হাবিব যন্ত্রণায় কাতরাচ্ছে? আমার রাসূল হাতটা যখন নামিয়েছে সিজদায় চলে গেছে। সিজদা থেকে ওঠার পরে দেখে জিবরাইল হাজির, বড় রাগান্বিত অবস্থায়, সঙ্গে শত শত ফেরেশতা। আমার নবী বলছেন এরা কারা? বলছে হুজুর তায়েফের যে চতুর্দিকে পাহাড় দেখছেন, এই ফেরেশতাগুলো একটা একটা পাহাড়ের দায়িত্বে আছে। আল্লাহ বড় কষ্ট পাচ্ছে আপনার কষ্ট দেখে, আপনি একবার হুকুম করেন এই একটা একটা ফেরেশতা একটা একটা পাহাড় তুলে ওদেরকে চাপা দিয়ে মেরে দেবে। আমার নবী বলছেন আমি তো রহমত হয়ে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। আমি খুশি হয়ে গেছি, আল্লাহ আমায় দেখছেন। আমি রওনা দিলাম। আমার নবী রওনা দিলেন মক্কা থেকে 14 মাইল আগে ওয়াদিয়ে নাখলা, খেজুরের বাগান। ওয়াদিয়ে নাখলায় যখন এসে পৌঁছাবার পরে এশার আপনার ফজরের ওয়াক্ত এসে গেছে। আমার নবী নামাজে দাঁড়িয়েছেন, আর ওই সময় সূরাতুল বাকারা তেলাওয়াত করছে, আর আসমান দিয়ে তখন সেই জিনগুলো উড়ে যাচ্ছে। কারা? যারা দুনিয়া পরিক্রমা করছিল, কোথায় পয়গম্বর এসেছে আমরা উড়ে উড়ে খুঁজে বার করব। হঠাৎ ওয়াদিয়ে নাখলা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ উঠছে, একদম সহিহ ওয়াকিয়া শোনাচ্ছি গো। ওরা রাসূলের কাছে নেমে আসলেন, এসে নবীর পিছনে দাঁড়ালেন। নবী যখন নামাজ থেকে ফারেক হলেন, আমার নবীজিকে ওই সময় বলছে আপনি কি তেলাওয়াত কি পড়ছিলেন? আমার রাসূল বলছেন আমি আসমানি কিতাব কোরআনের সূরা বাকারা তেলাওয়াত করছিলাম, আর আমি আল্লাহর আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূল। সঙ্গে সঙ্গে জিনগুলো বলল আনাশহাদু আন্নাকা নবিয়ান, আমরা সাক্ষী আকাশ থেকে খবর পেয়েছি আপনি নিশ্চয় নবী, আর ওটা নিশ্চয় আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। আমাদের কালেমা পড়িয়ে আমাদের মুসলমান করে দিন। বলুন না সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম জিন মুসলমান হলো আমার নবীর কাছে। বুঝা যাচ্ছে কি বলে? আনাশহাদু আন্নাকা নবিয়ান, আমরা সাক্ষী দিচ্ছি আপনি নবী। খবরটা কোথা থেকে পেয়েছিল? আসমান থেকে পেয়েছিল। তোমরা সাক্ষী দিচ্ছ, খবর কোথা থেকে পেয়েছো? ভাইজান আমার বক্তব্য বোঝা যাচ্ছে? আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আমরা কোথা থেকে পেলাম এটা? কে বলে দিল? কে বলে দিল? আপনার কাছে কোরআন এসছে, আপনাকে কে বলে দিল যে তুমি সাক্ষী হও? তাহলে আমাদেরকে পরিষ্কার বলতে হয় আমরা ফুরফুরা সিলসিলার মানুষ, আমাদের সাক্ষী দেওয়ার অধিকার আছে। যদি বলেন কেন?
আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানওয়ালারা, তোমরা আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা না হলে আল্লাহওয়ালাদের সাথে হও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, এই ঈমানদারেরা আল্লাহকে তাকওয়া করনে ওয়ালা, ভয় করনে ওয়ালারা, কুনু মা'আস সাদিকিন, তোমরা যাও আল্লাহর নেককার পরেজগার সাদিকিন সালিহিন আবেদিন আল্লাহওয়ালা বান্দাদের সঙ্গী হয়ে যাও। কোরআন কি বলছে? তোমরা সাদিকিনদের সাথী হও। আমরা সাথী হয়েছি, আমাদের মুর্শিদরা 5 হুজুরের সাথী হয়েছে, তানারা সাথী হয়েছেন দাদা হুজুরের, তানারা সাথী হয়েছেন হযরতে ফতেহ আলী ওয়াইসির, তানারা সাথী হয়েছে নূর মোহাম্মদ নিজামপুরি, তানারা সব সাথী হয়েছেন সৈয়দ আহমদ বেল্লুবি, তবকা বা মুসলসল এভাবে দেখুন সাথী হয়েছে মাসুম রব্বানি, তিনি সাথী হয়েছেন হযরত মুজাদ্দিদ আল ফিসানির। এদিক দিয়ে চলে যান বা আদম বন্নুরি, ইব্রাহিম আদম থেকে আদম বন্নুরি, খাজা বাকি বিল্লাহ বাহাউদ্দিন নকশবন্দি। এদিক দিয়ে সোজা উঠে যান হযরত নসিরউদ্দিন চিরাগে দিল্লি থেকে আরম্ভ করে নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তারা সাথী হয়েছেন হযরত মঈনুদ্দিন চিশতি, তিনি সাথী হয়েছেন উসমান হারুনির। একদম চলে যান সাথী হয়েছে আব্দুর রাজ্জাকের, আব্দুর রাজ্জাক সাথী হয়েছে গৌসুল আজম বড় পীর আব্দুল কাদেরুল জিলানীর, তিনি সাথী হয়েছেন হযরতে আপনার কি বলে আবু সালেহ মুসা জঙ্গির, তিনি সাথী হয়েছেন ইমাম জুনায়েদের, তানারা সাথী হয়েছে ইমাম রাজির, তিনি সাথী হয়েছে ইমাম মুসা কাযিবের, তিনি সঙ্গী হয়েছে ইমাম জাফর সাদিকের, তিনি সঙ্গী হয়েছে ইমাম বাকেরের, ইমাম বাকের সঙ্গী হয়েছে ইমাম জাইনুল আবেদিনের, জাইনুল আবেদিন সঙ্গী হয়েছে হযরত ইমাম হুসাইনের, হুসেন সঙ্গী হয়েছে হযরত আলীর, আলী সঙ্গী হয়েছে হযরত উসমান গনির, উসমান গনির সঙ্গী হয়েছে ওমর ফারুকের, ওমর ফারুক সঙ্গী হয়েছে আবু বকর সিদ্দিকের, আর এনারা সবাই সঙ্গী হয়েছে আমার রাসূলের, আর রাসূল পেয়েছে আল্লাহর কাছ থেকে। বলুন সুবহানাল্লাহ। বলুন, আমার প্রশ্ন হচ্ছে যারা এই সিলসিলা, এই চেন, এই শিকলটা মানে না, তারা কলমা শাহাদাত পড়ছে কোন আক্কেলে আমায় বুঝিয়ে দিন। ভাইজান কথা বোঝা যাচ্ছে তো নাকি? এই যে পরস্পর যে আল্লাহওয়ালাদের যারা সঙ্গী হয়নি, তারা কোথার থেকে পেল? যাক আমার ভাইরা, আমার সময় শেষ হয়ে গেছে। আবার এখানে 9:30 পর্যন্ত থাকার কথা ছিল, যেহেতু আমি এখানে এসে পৌঁছেছি 10টায়, তাই আমি আধা ঘন্টা আগিয়ে আপনার এসে পৌঁছেছি 8:30টায়, আমার 8টা থেকে 9:30 থাকার কথা, আমি এসে পৌঁছেছি এখানে 8:30টায়। তো ওখান থেকে 10:30 আপনার 10টা, 1.5 ঘন্টা আমি সময় ওয়াজ করি। তো ওদিকে আধা ঘন্টা লেট ছিল, এদিকে আধা ঘন্টা আগিয়ে দিলাম। এখন এখান থেকে আমায় যেতে হবে কি একটা জায়গা আছে, হাড়িয়াটা কত দূর? হ্যাঁ, এখন হাড়িয়ায় আমার 10টায় টাইম, ওখানে বলা আছে একটু দেরি হতে পারে। তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় দিই। মাশাআল্লাহ, একের পর আর কে আছে? কত দূর আছে? কত দূর আছে খবর পেলেন? এগুলো খবর দিয়ে রাখেন না একটু। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি अपनी आँखों से देखा नहीं है मगर, अपनी आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिए, जिसने लाकर कलामे इलाही दिए, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला व अला आली। हमने माना कि जन्नत बहुत हंसी, हमने माना कि जन्नत बहुत हंसी,
छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला वाला आली। মাশাআল্লাহ, আমার ভাইজান বেলেঘাটার কাছাকাছি এসে গেছেন। মোটামুটি 15-20 মিনিট লাগবে, তাই তো নাকি? 15-20 মিনিট লাগবে। আপনারা একটুখানি অপেক্ষা করে নিন, যেহেতু আমার ওখানে 10টায় টাইম, আমিও ওখানে লেটেই পৌঁছাবো। 15-20 মিনিট 20 মিনিট ম্যানেজ করে নিতে হবে। কি করা যাবে? এখানে আমি যতটা লেটে এসেছিলাম অতটা আমি কভার করে দিলাম। ভাইজান এসে আলোচনা করবেন, ততক্ষণ একটু আমাদের হাফেজ সাহেব হুজুর আছে, ভাইরা আছে, ওনারা একটুখানি আলোচনা করুক। আপনারা ধীর স্থিরভাবে বসে শুনুন। তারপরে ভাইজান আসবেন, এসে আখেরি দোয়া করবে। আমার উপায় নেই, বুঝলেন? তারপরে আধা ঘন্টা একটু আগিয়ে গেলাম, বুঝতে পারছেন? না না না, ওসব বন্ধ করে দিয়েছি। আমি আধা ঘন্টা তো আগিয়ে দিলাম। এটা ঘড়ি দেখেন আপনার, দেখেছেন তো? তাহলে আর একটা জলসা আপনি যে তাহলে একটু ধরেন, আমি যাচ্ছি। আপনি যে ওয়াজ করেন, বলেন ভাইজান আসছে, তার আগে আমি একটু বলছি। হবে কি, আপনার এখানে লেট হলে কি হতো, বুঝতে পারছেন? এখানে যেমন লেট হয়েছে, আমি এটা কভার করে দিলাম আধা ঘন্টা। তাহলে আমি 9:30টায় নামি নিত, কিন্তু 10টায় নামছি, তাই না? তো ভাইজান এসে যাবেন মাশাআল্লাহ। ততক্ষণ একটু আলোচনা করবে, ভাইরা আলোচনা করুক ইনশাল্লাহ। ততক্ষণ ভাইজান এসে যাবেন। আর আমি যদি এখানে আরো 10-15 মিনিট বলি, তাহলে এখান থেকে যেতে আরো 15 মিনিট লাগবে, তো সেখানে আরো লেট হয়ে যাবে। এবারে সেখানে যে ভাই যে হুজুর আছে সেও তো নেমে যাবে, এইরকম আরেকজনকে দিয়ে ম্যানেজ করছে। ব্যাপারটা এখানে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি।